আমি মোহাম্মদ জসিমউদ্দিন পাটোয়ারি বলছি চাঁদপুর থেকে। আমার দুই রাজকন্যা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা ও ভালোবাসা রইল সকলের প্রতি। আপনারা যারা ফেজে ভিডিও তৈরি করেন, আপনাদের মনিটাইজেশন হবে না যদি আপনারা স্প্যাম করে থাকেন। আর স্প্যাম কি এবং কি করলে স্প্যাম হয় সেটি আজকে আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের এই বাইকে সামনে এগিয়ে যাওয়ার সেই সুযোগটুকু করে দিবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনি স্প্যাম করতে চান এবং স্প্যাম সম্বন্ধে আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন পাটোয়ারি আপনাদের জন্য নিয়ে আসছি আজকে সুন্দর এই ব্লগটি। আপনারা যারা একই কমেন্ট বারবার করেন, আপনাদের কমেন্ট স্প্যাম হয়, কারণ হলো একই কমেন্ট আপনি বারবার কখনো করতে পারবেন না। যেমন অন্যের কমেন্টের রিপ্লাই দিতে গেলে আপনারা সবসময় বলি, অনেক সময় বলি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এইভাবে একই কমেন্ট আপনি বারবার করতে পারবেন না, তাহলে আপনার কমেন্ট স্প্যাম হবে। আপনার পেজে আপনার পলিসি ইস্যু আসবে এবং আপনার পেজে আপনার কখনোই মনিটাইজেশন পাবেন না। নাম্বার 2, একই ভিডিও একের অধিক আপলোড করা স্প্যাম। একই ভিডিও একবারে বেশি দুইবার আপলোড করতে পারবেন না, আপনি এটা দিয়ে খেয়াল রাখতে হবে। যদি একটি ভিডিও একবারে বেশি দুইবার আপলোড করেন তাহলে আপনার স্প্যাম হয়ে যাবে, আপনার এটার জন্য মনিটাইজেশন অফ হয়ে যাবে এবং পলিসি ইস্যু দিয়ে দিবে আপনাকে। আপনি এটা দিয়ে খেয়াল রাখবেন, একই ভিডিও একবারে বেশি আপলোড কখনোই করতে পারবেন না। নাম্বার 3, আপনি একই পোস্ট একবার বেশি দুইবার করতে পারবেন না। বা অনেক সময় দেখা যায় ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠায় বিভিন্ন ইমোজি, সেই ইমোজিগুলোকে বারবার, ছবিগুলোকে বারবার আপনি পোস্ট করতে পারবেন না। যদি একটি পোস্ট করতে হয় তাহলে আপনি আগের আরেকটি পোস্ট ডিলিট করে তার ওই সেম একই পোস্ট আবার পোস্ট করতে পারবেন, তা না হলে আপনার এটা রেসপন্স চলে আসে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ফেসবুকে যে নোটিফিকেশনটি আপনাদেরকে পাঠায় অভিনন্দন বা বিভিন্ন কিছু সম্বন্ধে আপনাদেরকে বিভিন্ন রকম ইমোজি পাঠায়, ঠিক আছে, কংগ্রাচুলেশন জানিয়ে আপনাদেরকে ইমোজি পাঠায়, তো এগুলোকে বারবার শেয়ার করতে পারবেন না। আপনি যদি একটা শেয়ার করতে হয় তাহলে আগে যেটা করছেন সেটাকে ডিলিট করে দিয়ে পরেরটা আবার করবেন। নাম্বার 4, আপনার ভিডিও যদি ক্লিয়ার না হয়, আপনার ভিডিও যদি ঝাপসা দেখা যায়, অন্ধকার দেখা যায়, তাহলে এটাকে স্প্যাম হিসেবে ধরা হয়, ফেসবুক এটাকে স্প্যাম হিসেবে ধরে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন আপনার চেহারা ফেস যেন স্পষ্টভাবে ক্লিয়ার দেখা যায়, আপনার ভিডিও যেন ক্লিয়ার দেখা যায়, তাহলে অবশ্যই এটা দিয়ে খেয়াল রাখতে হবে। তা না হলে আপনার ভিডিও স্প্যাম হিসেবে ধরে নিয়ে ফেসবুক আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিবে। নাম্বার 5, আপনারা যারা নিজের ভিডিও নিজে শেয়ার করেন, নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করা যাবে না, কারণ আপনার দেখা গেছে এমন একটি গ্রুপে শেয়ার করছেন, সেই গ্রুপ অটো অ্যাপ্রুভাল না, সেই গ্রুপ যদি চায় আপনাকে স্টিক দিয়ে দিতে পারবে, স্টিক দিলে আপনার ভিডিও পলিসি ইস্যু চলে আসবে। অতএব নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করা যাবে না। আপনি যতই নিজেকে চালাক মনে করেন, আসলে ফেসবুক আপনার সাথে বেশি চালাক, যেহেতু ওনারা ডিজিটাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা পর্যবেক্ষণ করে, তাহলে ওনারা আপনার সাথেও অনেক বেশি চালাক। ওনারা বুঝতে পারে আপনার ভিডিও আপনি নিজে শেয়ার করছেন না অন্য কেউ শেয়ার করছে, কারণ হলো আপনার শেয়ার হয়ে থাকে 50টা কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে মাত্র 20টা, লাইক আসে 10টা, তাহলে অবশ্যই আপনার সাথেও অনেক বেশি বুঝে ফেসবুক এবং ফেসবুক টিম। ওনারা বলতে পারবে এই ভিডিওকে আপনি শেয়ার করছেন না, কোনো অন্য কেউ ইচ্ছাকৃতভাবে আপনার ভিডিও শেয়ার করছে। অন্য কেউ যদি ইচ্ছাকৃত আপনার ভিডিও শেয়ার না করে, আপনি যদি আপনার নিজের ভিডিও নিজে শেয়ার করেন, তাহলে এটাকে স্প্যাম হিসেবে ধরে নিয়ে ওনারা আপনাকে একটা পলিসি ইস্যু দিয়ে দিবে এবং কি আপনার মনিটাইজেশনটা অফ করে দিবে। তো অতএব খেয়াল রাখতে হবে, নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করতে পারবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের যে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি 5টি তথ্য, এই তথ্যগুলো থেকে সবসময় দূরে থাকার জন্য এবং কি এই তথ্যগুলো, এই ভুলগুলো কখনোই করার চেষ্টা করবেন না, তাহলে ফেসবুক আপনাকে একটা পলিসি ইস্যু দিয়ে দিবে, আপনার মনিটাইজেশন অফ করে দিবে। তো অতএব কখনো এই ধরনের কাজ করা যাবে না। এই ধরনের যদি আপনাকে ফেসবুক স্প্যাম দিয়ে দেয়, তাহলে আপনার ভিডিওতে যদি লক্ষ ভিউ আসে, 2 মিলিয়ন ভিউ আসে, তারপরও আপনি মনিটাইজেশন পাবেন না, আপনার পলিসি ইস্যু দিয়ে দিবে। তো অতএব চিন্তা করবেন সবসময় এই সমস্ত থেকে দূরে থেকে আপনি সবসময় কাজ করার জন্য পেজে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার এই বাইকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগটুকু করে দিবেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন পাটোয়ারি বলছি চাঁদপুর থেকে। আমার দুই রাজকন্যা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা ও ভালোবাসা রইল সকলের প্রতি। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।